আজকের গল্প শেষ ট্রেন। রাত তখন 11:55। নির্জন মোহিনীপুর স্টেশন ঘুমিয়ে পড়েছে বহু বছর আগেই। দিনের বেলায়ও খুব একটা ট্রেন থামে না এখানে, আর রাতের বেলা তো পায়ের শব্দ পর্যন্ত শোনা যায় না। তবে রঞ্জন দাঁড়িয়ে আছে একা, অদ্ভুত এক টান অনুভব করে। সে শুনেছিল লোকের মুখে রাত 12টার পর একটা ট্রেন আসে এখানে। কারোর চোখে ধরা পড়ে না ঠিকঠাক, কিন্তু তাতে উঠলে আর ফেরা যায় না। সেই কথাগুলোকে গুজব ভেবে অবহেলা করেছিল। কিন্তু আজ রাতে তার বাবা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর একটা পুরনো চিঠিতে বাবার লেখা এক লাইন তাকে এখানে নিয়ে এসেছে। শেষ ট্রেনে উঠেছি, যদি সত্যি জানতে চাও একবার এসো মোহিনীপুরে। ঘড়ির কাঁটা ঠিক 12টা ছুঁতেই হঠাৎ ঝাঁকুনির মতো একটা বাতাস উঠে এলো। রেল লাইন কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর কুয়াশার মধ্যে একটা সাদা রঙের পুরনো দিনের স্টিম ইঞ্জিন ট্রেন ঢুকে পড়ল স্টেশনে। আশ্চর্যজনকভাবে আশেপাশে কোনো শব্দ নেই, শুধু ট্রেনের দরজাগুলো একে একে খুলে গেল। রঞ্জন কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে গেল। দরজার ভেতর অন্ধকার, কিন্তু এক রহস্যময় আকর্ষণ টেনে নিয়ে যাচ্ছে তাকে। সে উঠে পড়ল। ট্রেনটা চলতে শুরু করলো এবং বাইরে যেন সময় থেমে গেল। জানলা দিয়ে তাকিয়ে সে দেখতে গেল চেনা পৃথিবী হারিয়ে যাচ্ছে। গাছপালা বদলে যাচ্ছে, আলো নিভে যাচ্ছে, আর অন্ধকারে ডুবে যাচ্ছে বাস্তবতা। এক সময় সে বুঝল সে এক অচেনা শহরে এসেছে, যেটা যেন 1940 দশকের কোনো বাংলার শহর। সেখানে মানুষ সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরছে। ট্রামের শব্দ শোনা যাচ্ছে দূরে, আর বাতাসে ভেসে আসছে পুরনো বাংলা গানের সুর। হঠাৎ সে দেখতে পেল তার বাবাকে, অল্প বয়সী, ঠিক যেমনটা তার মা ছবি দেখাতো। বাবা তাকিয়ে বললেন, এই ট্রেন সময় নয়, স্মৃতির মধ্য দিয়ে চলে। কেউ কেউ ফিরে যেতে চায়, কেউ কেউ হারিয়ে যেতে। আমি ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝি ফিরে আসা যায় না। রঞ্জনের চোখে জল এলো। সে প্রশ্ন করল, আমি কি ফিরতে পারবো? বাবা চুপ করে থাকলেন। তারপর বললেন, তুমি যদি এখানে নামো তবে সম্ভব, কিন্তু সিদ্ধান্ত নাও, স্মৃতি না বাস্তবতা। রঞ্জন জানলার বাইরে তাকালো। ট্রেন ধীরে ধীরে এক জায়গায় থামছিল, মোহিনীপুর, কিন্তু অনেক আগেকার সময়ে। সে জানতো পেছনে তার জীবন আছে, বাবা স্মৃতির অংশ হয়ে গেছে। চোখ বন্ধ করে সে দরজার দিকে এগিয়ে গেল, আর এক ঝাঁকুনিতে ফিরে এলো নিজের প্ল্যাটফর্ম। চারিদিকে নিস্তব্ধতা। ঘড়ি তখন 12টা 1। ট্রেন আর নেই, শুধু এক টুকরো কাগজ পড়ে আছে পাশে। বাবার লেখা, ভালো থেকো, সময়ের ওপারে দেখা হবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।